সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Xiaomi লাভার আছেন তাদের জন্য গুড নিউজ। ফোনটি বাংলাদেশের মার্কেটে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল, তবে এবার আরও একটি ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। 8GB র্যাম, 128GB রোম। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট এবং এছাড়াও থাকছে একটি AMOLED প্যানেল। আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, আর 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 20 থেকে 25,000 টাকার মধ্যে একটি ফোন নিতে চান তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটিরও ফ্রেম কিন্তু ফ্ল্যাট থাকছে, যার কারণে ফোনটিকে দেখতে একটু আলাদা লাগবে। আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 4টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। তবে Xiaomi ফোনটির ওজন কিন্তু অনেক কম রাখার চেষ্টা করেছে, কারণ এই ফোনটির ওজন মাত্র 179 গ্রাম আর থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। তার মানে এই ফোনটি স্লিম না হলেও অনেক লাইট ওয়েট। আর এই ফোনটির ভালো দিক হচ্ছে ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকবে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। এর মানে হচ্ছে ফোনটিতে আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, গ্রে, হোয়াইট, ব্লু। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেল। আর এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টস থাকলে একটু বেশি ভালো হতো। আর ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস। আর এর কারণেই ফোনটি ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে অনেক ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ওভারঅল রেডমি এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারে হবে না। আর ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 4G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটা আপনাদের কাছে দুর্বল মনে হতে পারে, কিন্তু এই চিপসেটটা একেবারে লেটেস্ট এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে চিপসেটটা হয়ে যায় অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট। আর এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। প্রথমে বলেছি এই ফোনটি দেশের বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যায়, তবে এবার আরেকটি ভেরিয়েন্টও আসতে যাচ্ছে। 4GB র্যাম, 64GB রোম এবং 4GB র্যাম, 128GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম এবং সবশেষে থাকছে 8GB র্যাম, 128GB রোম। এই ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার,
এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K এর অপশনটা থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার 2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর Xiaomi বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, আর ফোনটিতে যেহেতু 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 2 দিন খুব ভালোভাবেই চালাতে পারবেন। এবার কথা হলো 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, 6GB র্যাম 128GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 21999 টাকা। আর সেই হিসেবে বিবেচনা করলে 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 23999 টাকা বা 24000 টাকা। আর 24000 টাকায় এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে 4G চিপসেট এবং অ্যামোলেডের একটি ডিসপ্লে আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা Realme 9 Pro ওই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া Redmi Note 11 Pro 4G ওই ফোনটিও বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। ওই ফোনটিও কিন্তু আপনারা 23 থেকে 24,000 টাকায় পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে 24,000 টাকায় Redmi Note 11 না নিয়ে Redmi Note 11 Pro ওই ফোনটি নেওয়াই বেটার হবে। আশা করি Redmi Note 11 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।